হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সুস্মিতা একটা মজাদার রেসিপি নিয়ে। নাম হলো রাইস পুরি। চলুন দেখানো যাক কিভাবে বানালাম। রাইস পুরি মানে মেইন হচ্ছে রাইস তো লাগবেই। দেখতেই পাচ্ছেন আমি এক বাটি রাইস মোটামুটি রেখেছি, আর রেখেছি হাফ বাটির মতন চানার ডাল, আর রাখবো 1/3 উড়ার ডাল। এবার এই যে চানার ডাল আর উড়ার ডালটাকে নিলাম, মেজারমেন্টটা একদম ঠিকঠাক রাখতে হবে। যদি ছোলার ডাল হাফ হয় তাহলে 1/3 রাখতে হবে উড়ার ডাল। এবার এগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ডাল এবং চাল আর এই দুটোকে বেশ ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নিয়ে নিচ্ছি। অনেকবার, দুবার থেকে তিনবারে জল পাল্টে পাল্টে ওয়াশ করতে হবে, যতক্ষণ না একটা সাদা পাউডারের মতন বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ওয়াশ করতে হবে। আর এই রাইস পুরিটা যখন আমি বেড়াতে গেছিলাম বিহারের দিকে, তখন আমি দেখেছিলাম কি করে রাইস পুরিটা বানাতে হয়। সেটাই মনে হলো মকর সংক্রান্তির দিনকে বানানো যায়। এই মকর সংক্রান্তির দিনকে আমি রাইস পুরিটা বানাচ্ছি। আমার মনে ছিল না, তাই জন্য আমি সকালেই চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি 4 ঘন্টার মতন। এবার 4 ঘন্টা পরে আমি এলাম, এসে এটাকে এবার মিক্সচারে দিতে হবে। এবার এটাকে মিক্সে একদম মিহি করে, একদম ধোসার মতন হবে না, একটু দানা দানা থাকবে, ভালো করে মিহি করে নিতে হবে। যেহেতু অনেকটা চাল, এই জন্য আমি দুবার করে মিক্সচারে নিয়েছি। এবার আমার মিক্স হয়ে গেছে মিশ্রণটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা জিরে আর হলুদ, আর দিয়ে দেব নুন, আর দিয়ে দেব কিছুটা জোয়ান দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে। এবার আর দিয়ে দেবো একটু হিং। হিংটা আমি বলতে ভুলে গেছি, হিংটাও দিতে হবে। দিয়ে বেশ করে ভালো করে, স্পুন দিয়ে করলে হবে না, হাত দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার বানাতে হবে। এবার ওদিকে আমি তেল গরম করতে দিয়েই দিয়েছিলাম। এবার আমি একটা ডাবুর সাহায্যে, পুরোপুরি নয়, হাফ ডাবুর মধ্যে নিয়ে এবার দিয়ে দেখবো সেটা উপরে ফুলে উঠছে কিনা। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখছি খুব ভালো ফুলে উঠছে, তাহলে নেক্সটটাও ছেড়ে দেবো। পুরো একদম উপর থেকে পুরো পুরীর মতন দেখতে লাগছে, নিচেটাও এতটাই সফট হবে। এটাকে লো ফ্লেমে কিন্তু করতে হবে না, এটাকে একদম হাই ফ্লেমেই করতে হবে। তেলটাকে ভালো করেই গরম করতে হবে, তেল যেন অনেক বেশি, আমি যদি ব্যাটার দিয়ে দিই তাহলে তেলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই কম কম দিয়ে এটাকে বানাতে হবে। এবার আমি একটা কাঁটা চামচ বা ফর্কের মাধ্যমে সেটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছেন একদম লুচির মতন ফুলে ফুলে উঠেছে, একদম লালচে লালচে করে আমি এবার এগুলোকে তুলে নেব। তুলে নিলাম লালচে লালচে করে। এবার এটাকে অনেকটাই তেল থাকে, আস্তে আস্তে করে তেলটাকে ঝরিয়ে নিতে হয়। এইভাবে সমস্ত পুরিগুলোকেই আমাকে করে নিতে হবে। এর সাথে ভালো চাই হচ্ছে পনির তরকারি কিংবা চানার তরকারি। সেটা আমার চানার তরকারিটা আমি এর সাথে বানিয়েছিলাম, এটা আমার অ্যাড করা হয়নি। যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারবেন। আমি আবার, দেখতেই পাচ্ছেন আমি তিনটে তিনটে করে বানাচ্ছি। আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়।
আর যতটা পারবেন গোল করার থেকে একটু চ্যাটকানো করা হলে খুব ভালো হয়, তাহলে ধীরে ধীরে করা যায়, যাতে একটার সাথে একটা গায়ে লেগে যায় না। দেখতে খুব সুন্দর হয়। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বাড়িতে আগে করে দেখবেন, তবেই না সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে টেস্ট এবং আমার ভিডিও, তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। একে একে বানানো হয়ে গেছে। এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমি পুরো পুরীর মতন। আর এটা মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে খুব ভালো যায়। হ্যাঁ, বিহার আর ঝাড়খণ্ডের দিকেই তো একটুগুলো বেশি হয় এই মকর সংক্রান্তিতে। আমি এটা খেয়েছিলাম ছোলার তরকারির সাথে। সেই ছোলার তরকারিটা আমি বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আরো আমার ব্যাটার আছে, অনেক বানাতে হয়েছিল। সেগুলো আমি আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি। দেখছেন প্রত্যেকটাই কিন্তু ফুলছে, নিচে থেকে উপরে তেলে উপরে উঠে আসছে। এইভাবে আমি রাইস পুরিটা বানিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই বাড়িতে করতে হবে, আর বাড়িতে করে কেমন হলো আমাকে জানাবেন। আর যদি করার সময় কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে একটু মেসেজ করবেন। দেখেছেন কি সুন্দর একটা জালি জালি ভেতরের ভাবটা হয়েছে। এই হলো আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ।